आदेश करुन महाराज।
তো সেনামন্ত্রী তুমি যাও নগর নগরীকে সংবাদ জানিয়ে দাও কোন ব্যক্তি এই নাবালক শিশুকন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। তুমি শীঘ্র তুমি যাও নগর নগরীকে সংবাদ জানিয়ে দাও। মহারাজ আয় হবে মহারাজ আয় হবে সুধী দর্শক মন্ডলী এদিকে জন্য সেই দুর্গমানে থেকে শুনতে পাই। আজ জমিপুর সরকারে যে শিশু কন্যাটিকে তুমি পেয়েছ সেই শিশু কন্যা কোন সাধারণ কন্যা নয়। এর জন্ম হয়েছে এই বিশেষ উদ্দেশ্যে। তার সময় এলে তা তুমি বুঝতে পারবে। এই শিশু কন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো, নিজের কন্যার মতো লালন পালন করো। হে ভগবান, হে ঠাকুর, হে ভগবান, আমি কেমন দৈব মানে শুনলাম ভগবান। বুঝেছি বুঝেছি ভগবান, তাই আমি আপনার জন্য প্রণাম জানাই ভগবান। আজ আমি ধন্য হয়েছি প্রভু, আমি আপনার জন্য প্রণাম জানাই। রানী রানী গো, ও রানী, তুমি এদিকে এসো রানী, তুমি এদিকে এসো গো, তুমি তাড়াতাড়ি এসো রানী, তুমি তাড়াতাড়ি আমার দিকে এসো। রানী গো, তুমি এসেছো, এসো রানী এসো, তুমি দূরে থেকো না। তোমাকে তোমাকে না দেখলে আমার কেমন কেমন করি। এসো রানী এসো, তুমি আমার কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন। তুমি আমার কাছে এসো রানী, রানী আজ আমার আনন্দের দিন, আজ আমার আনন্দে আমার জীবন কেমন করছে জানো রানী। আজ তুমি কি সুন্দর সেজেছ, বাহ, আজ তোমাকে কি সুন্দর দেখতে লাগছে রানী। জানো রানী, তোমাকে দেখে না আজ আমার খুব কাজটি মনে করছে। এসো রানী এসো, তুমি আমার কাছে এসো। এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। দেখো আজ বহুদিন ধরে আমরা কোন সন্তানের মা বাবা হতে পারিনি, তাই সেই ভগবান এই শিশু কন্যাকে আমাদের করে পাঠিয়েছে। আজ আমরা বড় আনন্দিত, আজ আমরা বড়ই ভাগ্যবান। স্বামী সত্যি আজ আমরা বড় আনন্দিত। আচ্ছা স্বামী, আমাদের এই শিশু কন্যার নাম কি রাখা হবে স্বামী? শোনো রানী, এরমের নাম যেমন মিথিলায় জন্ম হয়েছে তাই বলে এর নাম মৈথিলী। আবার জনক রাজার কন্যা বলে এর নাম জানো কি রাজ। হালে রাজের মধ্যে পেয়েছি তাই বলে আজ থেকে নাম হলো সীতা। শালা কি করতে কি হয়ে গেল রে বাপ, তিনটে আমার গাড়াটায় ঢোকা ঢোকাই আছে আর ওর পেটটায় ঢাড়া দিলি। সুবিধার সমন্ডলী মিথিলের মা সীতার জন্ম হয়েছে, আজ এখানে যেন আনন্দিত হয়ে বলছে মন্ত্রী, সেনাপতি, আমার মুখে হাত, মুখে হাত, এদিকে এসো, তুমি আমার কাছে এসো। হ্যাঁ, আর তুমি তুমি এখানে মাটির মধ্যে সে কি করছো? এসো সেনাপতি এসো, তোমরা দুজন আমার কাছে এসো।
জানি না ওই বিধি ছেলেটার দিকে মাঝে মাঝে আমার পেটটায় দাঁড়াচ্ছিল না সেনাপতি না তুমি কি জন্য কাঁদছো কান্নার জন্য সেনাপতি আজ আমার আনন্দ দিন এত করে যাও আনন্দ করে যাও রাজ্যের সমস্ত প্রজাকে আমন্ত্রণ জানিয়ে দাও একটু পেটটা দুঃখ আছে জনরাজা এবার যদি পাশেই এসেছি তো সালা ঘর ঘর থেকে নিয়ে আসে তো কি সালা ওই ভার নেই সালা হু তোর বহু ডাকছে হু জনরাজা ভাই কি হলো ভাই ও যে মা জানো কি সীতা দেবী হিরে হিরে কত সুন্দর ভালো মারি মহারানী ওঠে ভালো ছোটটা ছোটটা উল্টা পাল্টা ভাবছে নিজের মতো জানি নেই কোন ও যে মা জানো কি সীতা দেবী ও যে মা জানো কি সীতা দেবী ঘরকে আলো ভোজের নাম শুনে দৌড়ে চলে এসেছে তারা ফিরি ফিরি ভোজ খাবার জন্য এইগুলা হলো তারা বিনা নিমন্ত্রণের কুটুম কারণ এই যদি ভোজের নাম শুনেছে ধারে কাছে যথাই হোক সেবের বিহা ঘর হোক চাই মরা ঘর হোক বা কোনো নারাজ ঘর হোক বা কারো দেখাশোনা হোক এই যদি ভোজের নাম শুনেছে তাহলে ভোজ খাতে লেড়াই লেড়াই চলেছে ব্যাপারটা কি আমি এদিকে আছি আর তুই ওকে ভাবছিস এদিকে এদিকে স্টেজে ঢুক স্টেজে ঢুক মাই বডি নালা হাতে মায়ের বুক নিয়ে কান্তাই আর রক্তটা বাইরে তাই ঢাকল পাঠায় মারি নাই আগে হুড়িকে দেখছি তাই এদিকে আই স্টেজে ঢুক স্টেজে ঢুক তিরিশ গানা শুনে গা 30 গানা ক্লাসের মতো মাথাটাকে হিলে আছে ওদিকে আই স্টেজে ঢুক डीजे सर्जिंग प्रोडक्शन मुर्गमादा डीजे उसका शाम जान महातो डीजे सर्जिंग प्रोडक्शन बाबा 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 मेरी काजी डीजे साला हेरे बोली नागिन का टाइप बड़ा डांस कर दी रे बाबा 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 हैं साला শালা আমি তোর ভালো করে ভালোই নাই রে বাপ
হ্যাঁ গো, বুঝি তোরা তা কি করছ গো? আমি রাজা ঘরে ভোজ খাবার দিনে এসেছি গো। হে গো বহু, তো তুই যে বাবা, তুই যদি বাবা রাজা ঘর ভোজ খাবার দিনে এসেছিস, তো তুই যে ঘরে ছায়াটা পরে এসেছিস গো, তোর শাড়িটা কোথায় আছে গো? हे प्रभु, हे कृष्ण जगन्नाथ जी प्रेमानंद, ये क्या हुआ? मेरे बीवी ने साड़ी पहनना भूल गया। जा, पुलिस तो हमारे पेस्टी जाके एकेबारे করে কম্পেয়ার করে আজ আমার মামার সঙ্গে থাকো। মামা, তুমি তো চশমাটা একদিন ছোমরাই সব আমার শ্বশুর ঘরে থাকাই চশমাটা এই দিচ্ছ না, তখন বলছে ভাগিনা ভালো আছে, ভাগিনা ভালো আছে, 1.5 লাখ টাকা নিল, সোনা গহনা ঢুকাই নিল, আর এখন আমার বহুটাকে আমারও লম্বা করে দিয়েছে। তুমি না মামা হাসি লাগিছে, এখন হাসি লাগিছে, হাসি মনটাই হয়েছে দিয়ে দিব তোমাকে ফাঁসি। মামা, তুমি যদি আমার বউটাকে আমার লেখ তুমি ছোট করে দেখে না মামা, তো মা কালী দিদি বলছি মামা, তোমার শাশুড়ির কিনা বলছি বাপুকু কেন বাপুকু सलाहकार मोटे बाप तेरे छुटू ये छुटू को पाले ना तेरी सुना हमार ये भाई हमार तो पाले ना की बोल ना भाई तूने देखा वाली पाले ना करे 380 বছর আছে তুই দেখতে না পারি উতারা কত বড় বলতা তাই দাঁড়াম করে দিল তার মধ্যে ফুটা নাই যায় নিয়ে টুলুপ করে ভাঙা খাই গেলি তুই দেখে নিও ওই না দেখি শালা বহুর মারি খাও যা তো শালা কাঁদিলে হবে শালা বহুর মারি খাও যা আমি কোনটা করবো আমি বুঝাই দিব ছুঁয়ে থাক তারে আই যাতে হবে শালা কত কাজ আছে রাজা ঘরে আই জলদি আই ছুঁয়ে থাক তো হ্যাঁ গো বহু হ্যাঁ গো ওরকম করতে নাই গো উঠাই মারি না মাই আমার উঠাই মারিলে পড়ে যাবো মার উঠাই মারি না মাই গো মারি ভয়া তোর লাজে নাই আমার লজ্জাও নাই তুই 80 টাকা পাই বলছিস দিব উঠাই দিস না মাই আমার দেখো বউ দেখো জানে না গো আপনার দিকে দেখো বাসুরকে না মারে গো তুই বাবার বয়ে মনে বুঝছিস না ভাই আমার দায়িত্ব ছেনা হয়ে যাবে সারা বহুর মারি খাওয়া তো জেনে সারা 80টার সময় মারি খাতে হতে জলদি আয় হবার রাজা ঘরে কাজ আছে তুই তাড়াতাড়ি দিলে আয় সারা বহুর মারি খাওয়া তুমি ডরাই
ডিশ বেড়ে সালা ডিশ বেড়ে আর বলছে কি রে সাইকেলে যাবে রে নিজের বহুটাকে ছেড়ে যাবে রে রাহুল গেলা সালা তোর পাঁচ যাওয়া হলে তুই সদর হাসপাতালটা দেখাতে আসতে পারিস না একাই আর তুই যদি সালা রাহুল গেলা তো নাই যাবো নাকি তোমারই খাতে থাকবো নাকি আমি নাই থাকবো দাদা এ তো মার খাতে পারবো না আমি চললি আর থাকবোই না তুই যাচ্ছিস বলতে বলতে যে একবারে বন্দে ভারতের লোকের কাছে চলে যাচ্ছিস তো কি করবো জমালে বিয়া করেছি বউটাকে গোবর মারি নাই আর লোকের পাশে মারি জানো আমি একটা কান্নার কথায় চাইবো আমাকে রাখতে দেবেন দাঁড়ানো দাদা দাদা রে একটু সইরা না দাদা একটু সইরা সইরা তো আগে না ঢুকে আছো মোরাবো নেই আগে থেকেই ছোট রত আছে তুই পোয়াবো নেই দাদা তুই আমাকে মারলি না তোকে আমি ভেসা দেবো দাদা দাদা না আমি না চাইবো আর দাদা এক হ্যাপি এক হ্যাপি এক হ্যাপি মারি ভয়া মারি ভয়া কত রাগেলে দাঁড়ি মাথা যত মারবি মার আজ আমি চাইবো না মানসিক করিব ওই তবে মা কালী দিবি বলছি কমেডি যে পোল্ট্রি মাংস দিয়েছিল নড়াইতে পুরা ঢোকা দিয়েছি দুবার করে রাতে আমি পোল্ট্রি মাংস খাইয়া বাচ্চি করছি আর বলবো হে বাবা ভোলানাথ কি আমাকে মানলে না তো যেমন ইয়ার মাথা নাই যেমন উঠু নিয়ে ভরে যায় ই যেমন খুঁজায় খুঁজায় মরে যায় জয় বাবা ভোলানাথ মারি ভয়া কুদরা তুই আমার নামে জল ঢাল দিবি রে মারি ভয়া যত পারবি মার যত পারবি মারেলে পারবি তো মোরা আছে কালে কোনো করতে পারবি না তুই কালে খুঁজাবি না মারবি তোর মাথা না তুই কোনো নেই আর খুঁজাতে রাখবি না তো কোনো কোদালটা নিয়ে যাবো আর ঘাস ছুলা ছুলে দিব ঘসর 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 তখন বুঝবি হ্যাঁ মারি ভয়া মেরি খাল ভরা মেরি কালির পাঠা মেরি কুদরা মুহা তুই আমার মরদ বলিস তোকে মারি ভয়া আমার মাথায় দেখা দেখারি মাই ভয়া তোর কোটা দেখা নাই দেখা আমি জানি আমার লজ্জা লাগছে মারি ভয়া লজ্জা লাগছিল দেখা পারি ভইয়া তুই আমার মরদ বলিস তোকে হলো এত লোকের মাঝে এত ভিড়ের মাঝে আমি তোকে রে বলব এরে 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 রে আই রে বলাই মাটি বলাই আই 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 মাটি মাটি আই যে তো কথা বলে না সবাইকে মোরা ভাই দিয়ে মোড়াই নিয়ে যাবো আমি যাবো ভাই শালা এদের সঙ্গে জীবনটা আমার কেরাসিন হয়ে যাবে দেখছিস তো বলছি কি রে তো শালা তুই রাজা ঘর যাবিস না রাজা ঘরে আমার কত কাজ আছে তো যদি কাজগিরা নাই করবি তো হে রে তোরা শালা বসটাও নাই খাবি নাকি খাবো তো নাই কেমন নবি তুই একাই খাবি নাকি তুই একাই খাবি শালা কখন যাবি শালা ভোজে খাবো আর সন্ধ্যা বেলা যাবি নাকি শুনে রে তোরা যদি রাজা ঘরে ভোজ খাবি তাহলে চুপচাপ তোর বহুটাকে আমার পেছি পেছুই রাজা ঘর থেকে নিয়ে চল
বাবা সারা কাকে শুধাবো রে সারা কাকে শুধাবো বাবু রে বলছে বাবু তোর বৌদিকে দেখলি রে হ্যাঁ সেন গাছি বলে ওকে তারা যে আমি নাই বাজিব জানিস না আমি তোরা না বলে দে তোরাকে আমি একটা কথা বলছি ভালো করে স্কুল যাবি ভালো করে পড়াশোনা করবি আর যদি ভালো করে স্কুল না যাস না তুই আমার মতন বউ পাবি বাইরে বাইরে সব পাতলা করে দিবে বুঝলি না স্কুল যাবি হ্যাঁ বেরি খাস না হ্যাঁ ঠিক আছে ওই কাকাকে শুধাবো জানা মানে যাতে হবে কত রোদ দিতে দেখছি না আরে যত রোদে যায় আমাকে সব কাপড় কাচা গোহাল যেটা ভাত রাঁধা সবই করতে হয় আমি যাচ্ছি চালে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে ওই কাকাকে শুধাবো জানা মানে কয় বন্ধুরা কেমন আছো বল ভালো আছে না বল হ্যাঁ আর তোমার শাশুড়ি ভালো আছে না বল ওরে বাপ বলছি কি বল তোমার গাদিতে দেখলে হ্যাঁ এরে বাপ রে না বাপ বলে ও আমি তারা যাবি নাই ভাই বাবা আপনারে বাপ ও তারা আমার কিনা দোষা হেরে গো আমার কিনা দোষা হেরে গো লোকের ভিড়ে বহুটি পথে গেলে গো কাকি গো তোমরা তো বলছই নাই মা কাকি তোমাদের বেটা বিপদ পড়েছে কাকি কেন কাকি বললাম গো আমার বউটা মঙ্গলে গেল কাকি গো কোথে গেলি গো কাকি গো কোথে গেলি গো আমার কিনা তো সারি দেবো লোকের ভিড়ে বহুটি Oh,